আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী বাছাইয়ের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, ইতিমধ্যে 2 শতাধিক আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। আরও প্রায় 50টি আসনে যাচাই বাছাই চলছে। সমমনা দল ও জোটকে আসন ছাড় দেওয়ার পর বাকি আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করা হবে। দলের শীর্ষ নেতৃত্ব নির্বাচনকে একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, তাই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তারা অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন। মাঠ পর্যায়ে একাধিক জরিপ চালানো হয়েছে এবং স্থানীয় জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও নেতাদের মতামত বিবেচনা করেই সম্ভাব্য প্রার্থী তালিকা প্রণয়ন করা হয়েছে। উত্তরাঞ্চলের আসনগুলোর মধ্যে পঞ্চগড় 1 আসনে ব্যারিস্টার জমির উদ্দিনের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড় 2 আসনে ফরাদ হোসেন আজাদ, কুড়িগ্রাম 3 আসনে তাসভিরুল ইসলাম, পাবনা 2 আসনে AKM সেলিম রেজা হাবিব, পাবনা 3 আসনে হাসান জাফির তুহিন, পাবনা 4 আসনে হাবিবুর রহমান হাবিব এবং মাগুরা 1 আসনে আলী আহমেদকে এলাকায় নির্বাচনী প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রার্থীদের মধ্যে অন্তত 4 জন প্রকাশ্যে স্বীকার করেছেন যে তারা দলীয় সবুজ সংকেত পেয়েছেন এবং নির্বাচনী মাঠে কাজ করছেন।